গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলে যাব, বুকিং এসছে আরামবাগ বালি থেকে আরামবাগ যাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে, দেখো একটা বুকিং এসেছে যেটা বালি থেকে আরামবাগ। আমি পিক আপটা ক্যাচ করেছি, তো প্যাসেঞ্জারের কাছে চলে যাব। প্যাসেঞ্জারকে প্রথমে কল করে নিই, আমরা কল করে একটু কনফার্ম করে নিই যে আদৌ সে বুকিং করেছে কি না। তো প্যাসেঞ্জারকে কল করার পরে সে আমাকে লোকেশানে আসতে বলে। তো চলুন, অ্যাজ পার নেভিগেশন আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, আমি আরামবাগ গেলে কোন দিক দিয়ে যাচ্ছি, মানে কিভাবে যাচ্ছি না যাচ্ছি, আর কিছু জানারও আছে এখানে। তোমরা না ভিডিওটা দেখলে বন্ধুরা পুরোটা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে বালি জিটি রোড, আমি প্যাসেঞ্জার পিক আপ করে নিয়ে বেরিয়েছি। আর জিটি রোড তোমাদের বলে রাখি, বালি হল্ট থেকে যদি কেউ আসো সাইড দিয়ে টোল ছাড়া, উইদাউট টোল ছাড়া যদি ডানকুনির দিকে কেউ আসো, বালি হল্ট কিন্তু 8টার পর থেকে 11টা 12টা পর্যন্ত প্রচণ্ড জাম হয়ে যায়, এদিকে তোমাদের আসতে হবে। এই হচ্ছে বালি হল্ট। এই বালি হল্টে জাম প্রচুর, বাজে জাম, বিরক্তিকর জাম। যদি তোমরা ওই দিক থেকে আসো তাহলে বলবো টোল রাস্তা নিও, দক্ষিণেশ্বর গেলেও টোল রাস্তা নিয়ে, কারণ সকাল 8টা 7:30 থেকে যে জামটা শুরু হবে আস্তে আস্তে এতটা বাড়বে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত জাম লেগে যায়। তো বালি হল্ট ছেড়ে আমি চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের বেনারস রোড, যেটা হচ্ছে একদম ডানকুনি থেকে ধরবো বেনারস রোড হয়ে একদম চাপাডাঙ্গা থেকে একদম আরামবাগ, বা আরামবাগ থেকে আপনারা বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় ওখানে যেতে পারবেন। আর রোড খুব সুন্দর হয়ে গেছে, আরামবাগ রোড এখন খুব সুন্দর, বেনারস রোডও এখন খুব সুন্দর। গাড়ি খুব বুঝে শুনে চালাবেন, স্পিড লিমিট রাখবেন, বেশি ওভারটেক তাড়াহুড়ো করবেন না, কারণ রাস্তা যত ভালো হবে তত অ্যাক্সিডেন্টও বাড়ছে। আর আমি এখন চাপাডাঙ্গার কাছে অলরেডি চলে এসেছি। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, চাপাডাঙ্গাতে দেখুন ফ্লাইওভার হয়ে গেছে, ফ্লাইওভারটা কিন্তু উঠবেন না, ওটা আসার জন্য, ওটা যাওয়ার জন্য, যে আপনাকে নিচে যেতে হবে। যদিও মার্কিং করা আছে, দেখুন গাড়িগুলো ওপর থেকে আসছে, যাচ্ছে না, কারণ এটা ওয়ান ওয়ে রাস্তা। এটা সবসময় মাথায় রাখবেন, এখানে মার্কিং দেওয়া আছে। আমি দেখুন সাইড রোড ধরে নিয়েছি, ওপর দিয়ে আসেনি। এটা একদম আমাদের চাপাডাঙ্গা মোড়, যেখান থেকে ডান দিকে গেলে তারকেশ্বর আর সোজা গেলে আরামবাগ। তারপরে দেখো এখন আরামবাগ রোড ডবল লেন হয়ে গেছে, তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। আরামবাগ রোড এখন ডবল হয়ে গেছে, একটা যাবে একটা আসবে, খুব সুন্দর রোড হয়ে গেছে। তো গাড়িও দেখে শুনে চালাতে হবে। রোড ভালো হলে কিন্তু তাতে ড্রাইভারদের জন্য অনেক সেটা ভালো, আবার খারাপও, কারণ অনেক বাইকওয়ালারা আছে যে গাড়ি খুব জোরে চালায়, সেটা আমাদের মাথায় রেখে গাড়ি চালাতে হবে। আর এটা আরামবাগ রোডে একটা টোল বসেছে, যেটা এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো টোল পার করে আমরা দেখো মায়াপুর হয়ে একদম চলে যাব, এটা মায়াপুর ঢুকছে। কত সুন্দর রোড দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, যে খুব সুন্দর রোড হয়ে গেছে। রোড একটু গোনাগুনতি হয়তো একটু দু একটা জায়গায় একটু যেটাকে ন্যারো হয়ে গেছে আর কি, সেখানে হয়তো বাজারের জন্য রাস্তাটা ডবল করতে পারেনি বা কিছু ব্যাপারের জন্য। আর রাস্তা সেরকম খারাপও নেই, খুব সুন্দর রাস্তা। আমি মোটামুটি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি, আমার 2 ঘন্টার মতন লেগেছে, 2 ঘন্টা কি 1 ঘন্টা 40 মিনিট লেগেছে, আমি আরামবাগ চলে এসেছি। রাস্তাটা একবার দেখো তোমরা, কত সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। গাড়িও খুব সুন্দরভাবে চালাতে হবে, ধরে চালাতে হবে, বেশি জোর গাড়ি চালাতে যাবে না বা ওভারটেক করবে না, মানে রাস্তায় যখন তখন একটা বিপদ ঘটে যেতেই পারে। আমরা যেহেতু প্রফেশনাল ড্রাইভিং করি, তাই আমাদের খুব বুঝিয়ে গাড়ি চালাতে হবে, যাতে আমারও না ক্ষতি হয়, আমার জন্য অন্য কারোর না ক্ষতি হয়, সেটা আমাদের মাথায় রেখে গাড়ি চালাতে হবে। আর এখন নিয়মকানুন খুব কড়া হয়ে আসছে, তাই গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন। এখানে মার্কিং কোডটা লক্ষ্য করবেন, কোথায় কোথায় যাওয়া যাবে না যাবে। আর দেখুন আমি প্রায় আরামবাগ শহর ঢুকে গেলাম, এখানে উপরে লেখা আছে আরামবাগ পৌরসভা আপনাকে স্বাগতম। তারপরে এখান থেকে যে মার্কিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কামারপুকুর জয়রামবাটিও চলে যেতে হবে। এ হচ্ছে আরামবাগ টাউন, আরামবাগ শহর। আমি আর একটু সামান্য গিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডের আগেই কাস্টমারকে ড্রপ করে দেবো। এটা হচ্ছে গৌরহাটি মোড়, যেটা সোজা গেলে আরামবাগ থানা, আর বাঁ দিকে গেলে বন্দর, আর ডান দিকে এই যে চলে যাচ্ছে, ডান দিকে সোজা একদম সোজা বেরিয়ে গেলে আরামবাগ থেকে বর্ধমান চলে যাবেন, আর বাঁ দিকে ঘুরে গেলে আমাদের কামারপুকুর জয়রামবাটি, ঘাটাল, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, যেখানে যেতে চাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার করো, আর ভালো লাগলে একটু ফলো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ তোমাদের বারবার বন্ধু।